করতে পারি না, কন্টিনিউ করতে পারি না। আচ্ছা, তাহলে এটা ছিল বিভবের একটা সূত্র। ভাইয়া বিভবের আরেকটা সূত্র আছে, ঠিক আছে? আপনার ভি ইকুয়াল টু, আচ্ছা, এফ ইকুয়াল টু কি ছিল বলেন তো? এফ ইকুয়াল টু ছিল সি কিউ, কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার, ছিল না? ভাই এটা কিসের মান ছিল? এফ এর সূত্র ছিল না ভাইয়া? আচ্ছা, এটা কিউ ওয়ান কিউ টু, কিউ ওয়ান কিউ টু হবে। আচ্ছা, এবার এই এফটাকে যদি আমরা কি দ্বারা ভাগ করতাম, কিউ দ্বারা ভাগ করতাম, তাহলে আমরা কি পাইতাম? প্রাবল্য পাইতাম। আবার আমরা জানি ই সমান সমান কি ছিল? এফ বাই কিউ। অর্থাৎ চাইলে আমরা ই সমান সমান এটা লিখতে পারি যে সি কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। লেখা যাইতো না ভাই এর মানটা? এটা লেখা যাইতো না এর মান? জি ভাইয়া। আচ্ছা, এবার এরকম অনুরূপভাবে বিভবের একটা সূত্র আছে, ঠিক আছে? বিভবের একটা সূত্র আছে। বিভবের সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু সি কিউ বাই আর, শুধু আর, আর স্কোয়ার থাকবে না। জিনিসটা লিখে ফেলো। বিভবের একটা সূত্র আছে, এটা হচ্ছে আপনার নরমালি হচ্ছে কোন গোলকের পৃষ্ঠে যদি কোনো বিন্দুতে বিভব, গোলকের পৃষ্ঠে কোনো বিন্দুতে বিভব, পৃষ্ঠে যদি কোনো বিন্দুতে বিভব বলি, সেক্ষেত্রে সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু সি কিউ বাই আর, ঠিক আছে? বুঝা গেছে ভাইয়া? বুঝছেন ভাইয়া? বুঝা গেছে? তোমরা কি বুঝতে পারছো? হ্যালো? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না তোমাদের কাছে? শুনতেছো না? হ্যালো? আচ্ছা, আমার কথা শুনতেছেন আপনারা? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, তো একটু রেসপন্স করেন, নাহলে আমার লাগতে শোনা যাচ্ছে না। ভাইয়া একটা একটু ইম্পর্টেন্ট জিনিস বলি, যেটা হচ্ছে আপনাদের অঙ্ক হয়তো আপনাদের লেভেলে থাকবে না, তারপরও যেহেতু পড়াচ্ছি ইলাবোরেট করে একটু বুঝাই দিই। এটা একটা ভাইয়া, এটা একটা গোলক, ঠিক আছে? ধরেন এটা একটা গোলক। তো আমি একটা প্রশ্ন করি কাউকে, ধরো আচ্ছা, 805124 এটা কে? 80 51 54, সরি 24। এটা কে ভাইয়া? 80 51 24। নেটওয়ার্কের সমস্যা নাকি আমার? অরিন, আমার কথা শুনতেছো অরিন? জি ভাইয়া। আচ্ছা, একটু আপনার রেসপন্স করেন। 80 51 24 এটা কি? আচ্ছা ভাইয়া, যে হোক আপনার নামটা দেন। প্রশ্ন করার সময় লাগবে নামটা, ঠিক আছে? নামটা একটু চেঞ্জ করে ফেলেন। আচ্ছা ভাইয়া, অরিন দেখি বলতো ভাইয়া, এটা একটা গোলক, ঠিক আছে? এটার ধরো অভ্যন্তরের একটা বিন্দু ধরছি, একটা ধরলাম অভ্যন্তরের বিন্দু, একটা হচ্ছে পৃষ্ঠ। তুমি আমাকে বলো কোন বিন্দুতে প্রাবল্য আছে, মানে এখানে কারো কি প্রাবল্য জিরো কিনা, কিংবা দুইটার প্রাবল্য কি সমান কিনা। অর্থাৎ প্রশ্নটা হচ্ছে এরকম, গোলকের ভিতরে এবং বাইরে এরকম একটা চার্জিত গোলক, এটা একটা চার্জিত গোলক, পুরোটাই একটা চার্জিত গোলক, ঠিক আছে? তাহলে আমরা নর্মাল জানি একটা গোলক যদি চার্জিত হয়, এর পৃষ্ঠ থেকে কি বের হয়?
বলরেখা বের হয়, তাই না? পৃষ্ঠ থেকে বের হয়, মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে আমাকে একটু বলেন যে এখানে এটা হচ্ছে একটা গোলকের অভ্যন্তরে একটা বিন্দু, এটা হচ্ছে পৃষ্ঠের উপর একটা বিন্দু। তাহলে কোন বিন্দুর প্রাবল্য কি জিরো, বা নাকি দুইটা বিন্দুর প্রাবল্য সমান, নাকি কোনটার বেশি কোনটার কম? একটু কনসেপ্টটা ক্লিয়ার করেন। যা বুঝেন, সমস্যা নেই। ভাইয়া, বাইরেরটার মানে যেটা পৃষ্ঠতে আছে সেটা হচ্ছে বেশি, আর সরি কম, আর ভিতরেরটা বেশি। আচ্ছা, ভিতরেটাই বেশি। আর আর কেউ কোনো কিছু বলতে পারবা? কারো কোনো কনসেপ্ট আছে প্রাবল্যের ব্যাপারে? আর কেউ ভাইয়া? যা বুঝেন, ধরেন আমি যদি আহ জয়িতা বলো তো, জয়িতা বলো, যা জানো, সমস্যা নেই। একটা আনসার দাও। অনি যেমন অরিন একটা আনসার দিছে, আমি সমস্যা নেই, একটা কোশ্চেনটা আনসার। শুনি নাই। মানে এটা গোলকের ভিতরে একটা, এটা একটা চার্জিত গোলক, এর ভিতরে একটা বিন্দু আছে, বাহিরে একটা বিন্দু আছে। তো ভিতরে একটা বিন্দু, এখন আমি জিজ্ঞেস করছি দুইটার প্রাবল্য কি সমান কিনা, দুই বিন্দুর প্রাবল্য সমান কিনা, কিংবা বেশি কম কিনা, নাকি কারো জিরো কারো আছে এরকম। মানে এই দুইটা বিন্দুর মধ্যে কোনটার প্রাবল্য বেশি আমি জানতে চাচ্ছি মানে দুইটার প্রাবল্য কি কম বেশি, নাকি সমান, নাকি কারো জিরো কারো হচ্ছে জিরো না, জিরো হলে কোন কার জিরো। আচ্ছা, তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে, আমি একটু ক্লিয়ার করি। ঠিক আছে ভাইয়া, গোলকের ভিতর আমি একটা যে জিনিস কিন্তু দিয়ে দিছিলাম, একটা চার্জিত গোলক থেকে প্রাবল্য মানে কি? প্রাবল্য মানে হচ্ছে যে এই যে বলরেখা গুলা যাচ্ছে, বলরেখা গুলো একটা জিনিস মিন করে যায়, যে হ্যাঁ একটা ডিরেকশন দেখায়। অর্থাৎ একটা চার্জিত গোলকের যে তড়িৎ ক্ষেত্র আছে, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আপনি যদি কোনো চার্জ, একটা চার্জ আনেন, সেই চার্জটাকে ওই চার্জিত গোলকটা কি করবে? হয় আকর্ষণ করবে, না হয় বিকর্ষণ করবে। আকর্ষণ যে বলটা আকর্ষণ করতে, যে বলে কিংবা যে বলে বিকর্ষণ করতেছে, সেটাই হচ্ছে আমার তড়িৎ প্রাবল্য। ঠিক আছে? এবং বলরেখা গুলা কিন্তু পৃষ্ঠ থেকে বের হয়, একটু জেনে রাখেন, জ্ঞানমূলকের জন্য একটু জেনে রাখেন যে কোন চার্জিত গোলকের, ঠিক আছে, কোন চার্জিত গোলকের অভ্যন্তরের কোন বিন্দুতে প্রাবল্যের মান জিরো। ঠিক আছে? অভ্যন্তরীণ কোন বিন্দুতে প্রাবল্যের মান জিরো। এটা যদি আমি এ বিন্দু দিই আর এটা যদি বি বিন্দু দিই, তাহলে দেখেন এ বিন্দুটা হচ্ছে আমার চার্জিত গোলকটার ভিতরে, তার মানে এ বিন্দুতে প্রাবল্যের মান জিরো। এ বিন্দুতে প্রাবল্যের মান কেন জিরো? কারণ গোলকের অভ্যন্তরে কোনো তড়িৎ বলরেখা ঢুকে না ভাইয়া, ঢুকে না বা বের হয় না গোলকের অভ্যন্তরে। সব বলরেখা গুলা বের হচ্ছে বা ঢুকতেছে গোলকের পৃষ্ঠ দিয়ে, হয় বেরো হচ্ছে পৃষ্ঠ দিয়ে, না হয় ঢুকতেছে পৃষ্ঠ দিয়ে। মূল কথা হচ্ছে আমাকে বলটা প্রয়োগ করতেছে পৃষ্ঠ থেকে, গোলকের অভ্যন্তরের ভিতরে কোনো বল প্রয়োগ হচ্ছে না। তো এই জিনিসটা জেনে জেনে রাখবেন যে গোলকের পৃষ্ঠতে অভ্যন্তরের কোনো বিন্দুতে চার্জ আনতে কৃতকাজের পরিমাণ জিরো। কেন জিরো? কারণ এ বিন্দুটার বি বিন্দুর প্রাবল্য আছে, কিন্তু এ বিন্দুর কোনো প্রাবল্য নাই, এ বিন্দুর প্রাবল্যটা জিরো। তার মানে আপনি বি বিন্দুতে যে চার্জটা আছে, সেই চার্জটাকে খুব ইজিলি আপনি এ বিন্দুতে নিয়ে আসতে পারবেন। পারবেন না ভাইয়া? কারণ এ বিন্দুর তো কোনো প্রাবল্যই নেই, জিরো। অর্থাৎ আপনার কেউ বল বাধা দিবে না। আপনি একটা চার্জকে গোলকের ভিতরে নিয়ে আসতেছেন, কেউ আপনাকে কোনো বিন্দু মাত্র বাধা দিবে না। এই জিনিসটাকে বুঝছেন? এই জিনিসটা পড়াচ্ছি বিভাবে একটা জিনিস বোঝানোর জন্য। একটা জিনিস জেনে রাখবেন, চার্জিত গোলকের ভিতরে অভ্যন্তরে কোনো বিন্দুতে প্রাবল্যের মানটা হচ্ছে জিরো, আর পৃষ্ঠ কোনো বিন্দুতে প্রাবল্য আছে। ওকে?
তাহলে এ বিন্দুতে প্রাবল্যের মান 0। তার মানে কি আমি এটা বলতে পারি না ভাইয়া যে গোলকের পৃষ্ঠ হতে অভ্যন্তরে কোন বিন্দুতে চার্জ আনতে কৃতকাজের পরিমাণ 0? বলা যায় না ভাইয়া কৃতকাজের পরিমাণটা 0? জি ভাইয়া। আচ্ছা, কৃতকাজের পরিমাণ যদি 0 হয় তার মানে গাণিতিক ভাবে আমরা লিখতে পারি যে ধরো আপনার গোলকের ভিতরে অভ্যন্তরে কোনো বিন্দু বিভব যদি আমি ভি প্রাইম দিই, ধরো ভি প্রাইম দিলাম, আর গোলকের পৃষ্ঠের যে বিন্দুটা তার বিভব দিলাম হচ্ছে ভি, তা আমরা জানি বিভব পার্থক্য হচ্ছে কি কৃতকাজ, ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। এই ভিটা হচ্ছে আপনার কি বিভব পার্থক্য ইনটু চার্জ। কিন্তু যেহেতু ভিতরে কোনো বিন্দুতে প্রাবল্যের মান 0, তার মানে বি বিন্দু থেকে এ বিন্দুতে আপনার আসতে কোনো কাজ করতে হবে না। ঠিক আছে, দেখেন ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ডেল ভি, বা ধরেন দিলাম ভি প্রাইম, এটা ধরেন বাইরের বিন্দুটা আর একটা হচ্ছে ভিতরে, ভি প্রাইম মাইনাস ভি ইন্টু কিউ। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কৃতকাজের সূত্র। অর্থাৎ দুই বিন্দুর এই আপনি বি চার্জটাকে যদি বি বিন্দু থেকে যদি এ বিন্দুতে আপনি কোনো আধান নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনার কতটুকু কৃতকাজ হবে সেটা হচ্ছে দুই বিন্দুর বিভব পার্থক্য ইন্টু চার্জের পরিমাণ। কিন্তু আমরা যেহেতু জানি যে একটা চার্জিত গোলকের অভ্যন্তরে এই বিন্দুটার প্রাবল্যের মান হচ্ছে 0, অর্থাৎ সে কোনো বলই দিবে না, সে তার ভিতরে কোনো বল, তার ভিতর থেকে সেই চার্জটা থেকে কোনো বলরেখা বের হচ্ছে না, সে কোনো বল দিচ্ছে না, আর বি বিন্দুর প্রাবল্য আছে, তাহলে ভাইয়া এই বি বিন্দু, এই বি বিন্দু থেকে এ বিন্দুতে চার্জ আনতে আমার কোনো কাজ হবে না, অর্থাৎ আমি কোনো কাজই করতে হবে না, কারণ এই বিন্দুর তো কোনো প্রাবল্যই নেই, এ আমাকে কোনো বাধাই দিচ্ছে না। দ্যাট মিনস বি থেকে এতে আনতে গেলে আমার কৃতকাজের মানটা হচ্ছে কত, 0। তার মানে আমরা ইজিলি বলতে পারি যে ভাইয়া ভি প্রাইম মাইনাস ভি ইন্টু কিউ ইকুয়াল টু 0, কৃতকাজের মান 0। আচ্ছা, এই কোয়েশ্চেনটা লিখলাম। এখন দেখেন এই যে কিউটা আছে, কিউ এর মান কি কখনো 0 হতে পারে ভাইয়া? আচ্ছা একটু খেয়াল করেন, এখানে দুইটা ইন্ডিভিজুয়াল জিনিসের গুণফল হচ্ছে 0। ঠিক আছে, দুইটা ইন্ডিভিজুয়াল জিনিসের গুণফল 0, দ্যাট মিনস হয় বি প্রাইম মাইনাস ভি ইকুয়াল টু 0 অথবা কিউ ইকুয়াল টু 0, তাই না ভাইয়া? ম্যাথমেটিক্স আমরা এভাবে করি না, দুইটা জিনিসের গুণফল যদি 0 হয় তখন আমরা লিখি হয় অথবা, হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0, তাই না ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, কিন্তু মজার কথা হচ্ছে কিউ এর মান কি কখনো 0 হতে পারে? কিউ এর মান 0 হলে তো কোনো চার্জের অস্তিত্বই নাই, কিন্তু আমরা তো বলছি যে চার্জের একটা অস্তিত্ব আছে, আমরা একক ধনাত্মক আধানকে আনতেছি, তার মানে কিউ এর একটা কি আছে, মান আছে, +1। কিউ এর একটা কি আছে, মান আছে, কিউ ইকুয়াল টু কি হইতে পারবে না, 0 হইতে পারবে না। তাহলে কি বাকি থাকে, আর আমার বাকি থাকে ভি প্রাইম মাইনাস ভি ইকুয়াল টু 0, দ্যাট মিনস ভি প্রাইম ইকুয়াল টু ভি। কি বুঝাইলাম এবার একটু বুঝেন, এটা এমসিকিউ তে আসে। এই ভি প্রাইমটা ছিল আপনার বি বিন্দুতে বিভব, আর ভিটা ছিল আপনার এ বিন্দুতে বিভব, বা ভি প্রাইমটা ছিল এ বিন্দুতে বিভব, ভিটা ছিল আপনার বি বিন্দুতে বিভব। যেহেতু কোন চার্জিত গোলকের অভ্যন্তরে কোন বিন্দুতে প্রাবল্যের মান 0 কিন্তু পৃষ্ঠের বিন্দুতে প্রাবল্য আছে, তাই কোন পৃষ্ঠ থেকে কোন চার্জকে আমি অভ্যন্তরে যে কোনো বিন্দুতে আনতে আমার কোনো কাজ হবে না। সোজা বাংলা কথায় এটাই দাঁড়ায় যে কোন চার্জিত গোলকের ভিতরে আর বাহিরে যে কোনো বিন্দুর বিভব সমান। ঠিক আছে, যে কোনো বিন্দুর বিভব সমান, এটা প্রুফ করলাম। ঠিক আছে, প্রাবল্য থেকে এই কনসেপ্টটা প্রুফ করা যায়। প্রাবল্যের ক্ষেত্রে অভ্যন্তরে যদি কোনো বিন্দু বলে তাহলে মানটা 0, কিন্তু বিভবের মানটা কিন্তু 0 না, জিনিসটা মাথায় রাখবেন, বিভবের মানটা 0 না। এটা অনেক গ্রাফ আছে, হায়ার গ্রাফ কিছু আছে, ওগুলো আমি আর দেখাতে যাচ্ছি না। ঠিক আছে, আর আপনার দূরত্বের সাথে বিভবের সম্পর্ক ব্যস্তানুপাতিক, দূরত্ব বাড়লে বিভব কমে, অনুভবে প্রাবল্যের সাথে আপনার দূরত্বের মানে দূরত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক, জিনিসগুলো একটু মাথায় রাখবেন। ঠিক আছে, আচ্ছা আপনাদেরকে একটা ভাইয়া, অঙ্ক করতে দিই। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া এখানে গোলকের অভ্যন্তরের এই বিন্দুটা কি অনাহিত মানে নিরপেক্ষ? এ বিন্দুটা নিরপেক্ষ না, এ বিন্দু এটা হচ্ছে একটা চার্জিত গোলক। ঠিক আছে,
এ বিন্দুটা নিরপেক্ষ না, আপনার এই গোলকের ভিতরে তো পুরাটাই চার্জিত, কিন্তু আপনার এই গোলকের অভ্যন্তরে হয় চার্জ সবসময় পৃষ্ঠ থেকে বের হয়। চার্জ আপনার সবসময় একটা জিনিস বলছিলাম, একটু লাইটলি বলছিলাম, যে বলরেখাগুলো আপনার লম্বভাবে বের হয়, পৃষ্ঠ থেকে সবসময় লম্বভাবে বের হয়, এবং প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে কতগুলা বলরেখা যায় সেটাই অ্যাকচুয়ালি প্রাবল্যের মানটা নির্দেশ করে। ঠিক আছে, চার্জ বেসিক্যালি আপনার পৃষ্ঠ দিয়ে গমন করে, সেজন্য হচ্ছে আপনার যেহেতু এই বিন্দুতে কোনো বলরেখা বের হচ্ছে না, এই বিন্দুটা কোনো আপনাকে আলাদা কোনো বিভব দিবে না, অর্থাৎ যে কোনো একটা চার্জ পৃষ্ঠে আছে সেটাকে আপনি চাইলেই অভ্যন্তর নিয়ে আসতে পারবেন, আপনার খুব একটা সমস্যা হবে না। ঠিক আছে, এটা কিন্তু তড়িৎ ক্ষেত্র না ভাই, এটা গোলকের ভিতর বাহিরে একটা চার্জ আছে পৃষ্ঠে, সেটাকে আপনি গোলকের ভিতর নিয়ে আসতে আপনার কোনো কাজ করতে হবে না, এত নাই, আপনি ইজিলি চাইলে মুভ করতে পারবেন, কারণ প্রাবল্যটা জিরো। কিন্তু যদি তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে কোনো বিন্দু আনতে চান, তখন অবশ্যই আপনাকে কি দিবে, আপনার পৃষ্ঠের যে চার্জ গুলো আছে সেগুলো বাধা দিবে। জিনিসটা বোঝা যাচ্ছে কিছুটা, কনসেপ্ট বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, আপনাদেরকে একটা অঙ্ক দিই, ঠিক আছে, একটা অঙ্ক লেখেন। কোনটা দিব, আহ একটা দিই। আচ্ছা লেখেন, 2 মিটার বাহুর 2 মিটার বাহুর 2 মিটার বাহুর চিত্রটা এঁকে দিই আমি। ঠিক আছে, 2 মিটার বাহুর বর্গক্ষেত্রের প্রতি কোণায় 2 × 10⁻⁹ কুলম্ব চার্জ থাকলে, অর্থাৎ প্রত্যেকটা কোণায় আপনার চার্জ আছে কত, 2 × 10⁻⁹ কুলম্ব। ঠিক আছে, প্রত্যেক কোণায় এই চার্জটা আছে, এই চার্জটা লিখে ফেলেন, আমি প্রত্যেক জায়গায় লিখতে পারতেছি না, এটা এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। ঠিক আছে, তাহলে একটা বর্গক্ষেত্র যেটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, আমি এটাও বলে দিলাম প্রত্যেকটা বাহুর লেন্থ হচ্ছে আপনার 2 মিটার। ঠিক আছে, আর এবং চারটা কোণায় হচ্ছে চারটে চার্জ আছে, এবং প্রত্যেকটা মানই হচ্ছে 2 × 10⁻⁹ কুলম্ব। তাহলে প্রশ্নটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে বিভব কত? বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে বিভব কত? ঠিক আছে, অর্থাৎ এই যে বর্গক্ষেত্রে দুইটা কর্ণ আছে, এরা পরস্পরকে একটা বিন্দুতে কি করতেছে ভাইয়া, ছেদ করতেছে। ঠিক আছে, এই বিন্দুতে আপনার ভি ইকুয়াল টু হোয়াট, এই বিন্দুতে বিভব কত? ঠিক আছে, বুঝতে পারছেন? বুঝা গেছে ভাইয়া? একটু খেয়াল করেন তো, আমরা সেম অঙ্ক প্রাবল্যের জন্য করছিলাম, এবং প্রাবল্যের মানটা কত আসছিল, 0 আসছিল, মনে আছে? কারণ কি, কারণ আপনার ডিরেকশন গুলো একটা একটা বিপরীতে ছিল। খেয়াল করেন, প্রাবল্য মান 0 আসছিল কারণ আমরা একটা চার্জিত গোলকের ভিতরে যে কোনো বিন্দুতে প্রাবল্যের মান 0, অঙ্কের মাধ্যমে সেটা কি হয়েছিল, প্রুভ হয়েছিল। কিন্তু আমি এখানে আপনাকে বলে দিছি যে বিভব ভিতরে যদি প্রাবল্য 0 হইতে পারে, কিন্তু যেমন চার্জিত বস্তু বা গোলক হোক বর্গক্ষেত্র হোক, এর অভ্যন্তরে কোনো বিন্দুর বিভবটা 0 হবে না, এতটুকু শিওর থাকেন। ঠিক আছে, এই অঙ্কটা করেন। ক্লিয়ার? আমি আরেকবার প্রশ্নটা বলতেছি, 2 মিটার বাহুর বর্গক্ষেত্রের প্রতি কোণায় 2 × 10⁻⁹ কুলম্ব চার্জ থাকলে বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে বিভব কত, অর্থাৎ এই পয়েন্টটাতে বিভব কত? ঠিক আছে, যে পারেন সমস্যা নেই, এটা পারতে হওয়ার কোনো কথা না, একটু আমি হায়ার স্ট্যান্ডার্ড ম্যাথ গুলা করাচ্ছি বোঝানোর জন্য, যেহেতু আপনাদেরকে আমি থিওরি বুঝাইছি, সূত্র বুঝাচ্ছি, তাই। ঠিক আছে, আর মিটিংটার টাইম আর 2 মিনিট 55 সেকেন্ড আছে, এই মিটিংটা চলতে থাকুক, আপনারা প্রশ্নটা দেখেন, ট্রাই করতে থাকেন, এই মিটিংটা শেষ হওয়ার সাথে সাথে জয়েন করবেন, আমি তখন সলভ করে দিব, এই 2 মিনিটে যা পারেন ট্রাই করেন। ঠিক আছে, করতে থাকেন, এই মিটিংটা শেষ হলে নতুন মিটিং এ জয়েন করে ফেলবেন।